আচ্ছা, ঘিলু ভাজি আপনারা অনেকে অনেক রকমভাবে করে থাকেন। আজকে আমি খাসির ঘিলু ভাজি করব, ব্রেন যেটাকে বলে। তো একদম স্বাস্থ্যগুণ অক্ষুণ্ণ রেখে এটার স্বাদ, টেস্ট অরিজিনাল টেস্ট অটুট রেখে কীভাবে ঘিলু ভুনা করতে হয় সেটাই দেখাবো। আমি প্রথমে একটা খাসির ঘিলু নিয়েছি। এখানে একদম পরিষ্কার করে ব্রেন রগগুলো ফেলে কাঁটা চামচ দিয়ে চটকিয়ে নিয়েছি। এবার আমি অন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটা এলাচ আর সরিষার তেল। এরপরে আমি অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া আর একটু লবণ। বাস, আর কিচ্ছু লাগবে না। আর অন্য কোনো মশলা অ্যাড করতে গেলে অরিজিনাল যে পুষ্টিটা সেটা থাকে না, নষ্ট হয়ে যায়। আর হচ্ছে ঘিলুর যে অরিজিনাল টেস্ট সেটাও পাওয়া যায় না। আমি একটু পানি নিয়ে এই হালকা মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি খাসির ঘিলু দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, এটাতে বেশি পানি দরকার হবে না। এখন রান্না করব এটা না হয়ে আসা পর্যন্ত। আর এদিকে আমি খাসির মাংস রান্না দেখাচ্ছি। হলুদ, মরিচ, তেল, লবণ, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে আদা, রসুন সব কিছু দিয়ে একদম এভরিথিং যা যা মশলা আছে সব কিছু দিয়ে আমি এটাকে হচ্ছে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি রান্নাই হয়ে গেছে। এখন আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। এই পর্যায়ে আমি ঘিলুর মধ্যে আবার একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, একদম স্বাস্থ্যগুণ অটুট রেখে। এর অরিজিনাল টেস্ট পেতে, ঘিলুর অরিজিনাল টেস্ট পেতে এভাবে রান্না করুন প্লিজ। আমি একদম খাসির মাংসটা রান্না করার জন্য এখানে তেল, পেঁয়াজ আর একটু কাঁচামরিচ নিয়েছি। এখন কিছু টাইম ভেজে নিব। আর এখানে আমার ঘিলুটা একদম হয়ে গিয়েছে, প্রায় শেষ। আর একটু ভাজা ভাজা করব একদম পুষ্টিটা অক্ষুণ্ণ রেখে। আর হচ্ছে অরিজিনাল টেস্টের জন্য শেষে একটু সরিষার তেল দিয়ে দিব। তো কমপ্লিট আমার ঘিলু ভাজা। আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে, সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি হচ্ছে আমার এই যে খাসির মাংসটা আমি রান্না করে রেখেছি এটা ওর মধ্যে ঢেলে দিব। এখানে আমি কাঁঠালের বিচিও অ্যাড করেছিলাম। তো হেলদি উপায়ে খাসির মাংস ভুনা করতে কাঁঠালের বিচি দিয়ে আমার এই প্রসেসটি ফলো করুন। এটা হচ্ছে রুটি, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো যায়। এই তো এখন আমি আমার কমপ্লিট রান্নাটা আমি আরেকটু ঝোল টানাবো। দেখুন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে।